হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আগের ক্লাসে আমরা এখন হিস্ট্রি ক্লাস চলছে আর কি লাগাতার। তো আগের ক্লাসগুলো যারা ফলো করোনি অবশ্যই ফলো করো, ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে। আর আরেকটা কথা, ডাব্লিউবিএসএসের জন্য প্রিপারেশান যারা করছো, গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তারা কিন্তু জিকেগুলো রেগুলার বেসে পড়ার চেষ্টা করো, কারণ সিলেবাসটা তোমরা দেখেছো। যদি না দেখো তাহলে ভিডিওর আমার ডেসক্রিপশনে তোমরা সিলেবাস পেয়ে যাবে, সেখানে একদম পুরো ডিটেলে বোঝানো আছে। আগের বছরের যে কোশ্চেন যদি দেখোনি তোমরা, সেটাও কিন্তু আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা আমার চ্যানেলটা ফলো করলেই কিন্তু সেখানে পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। আমাদের আজকে জাতীয় কংগ্রেস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আজ করব। তো আমরা একটা টার্গেট নিয়েছি যে ফার্স্টে হিস্ট্রিটা শেষ করব। টপিক ওয়াইজ যেগুলো যেগুলো আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমি শুধু তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো শুরু করছি আজকের। তো ভিউয়ার্স দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কবে হয়েছিল। এখানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা 4টে অপশান রয়েছে। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কোনটা, 1885 সালে। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা অপশান 4টে আছে এখানে দেখো: দাদাভাই নওরোজি হিউম, মানে অ্যালান অক্টোভিয়ান হিউম, বালগঙ্গাধর তিলক, আর উমেশচন্দ্র ব্যানার্জি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অ্যালান অক্টোভিয়ান হিউম। পরের কোশ্চেন দেখো, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অনুষ্ঠিত কোথায় ছিল, অপশান রয়েছে কলকাতা, মুম্বাই, যেটাকে মুম্বাই বলছে আর কি, মাদ্রাস আর এলাহাবাদ। তো প্রথম হয়েছিল আমার বোম্বে। সঠিক অ্যান্সার আমার বোম্বে। পরের কোশ্চেন দেখো, প্রথম কংগ্রেস অধিবেশন সভাপতিত্ব কে করেছিল। প্রথম করেছিল কে, অপশান সি, ডাব্লিউবিসি ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম কিন্তু সভাপতি করেছিল। পরের কোশ্চেন, কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কংগ্রেসের প্রতিনিধি কতজন ছিলেন, অপশান এ 52, 65, 72 আর 80। তো দেখো অপশান সি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, 72 জন সঠিক অ্যান্সার আমার। পরের কোশ্চেন দেখো, নরমপন্থী চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে কোন সালে। দুটো দলে ভাগ হয়েছিল কংগ্রেস, একটা নরমপন্থী একটা চরমপন্থী দল, ঠিক আছে। নরম দল আর গরম দল আমরা যেটাকে শর্ট ফর্মে বলতাম, ঠিক আছে। তো দেখো অপশান আমার রয়েছে 1905, 1906, 1907, 1911। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1907 সালে। 1907 সালে কোন একটা অধিবেশন হয়েছিল সেটা তোমাদেরকে জানতে হবে। এখানে আমি বললাম, তোমরা কমেন্ট করে জানাবে। এটা একটা কোশ্চেন যে কোন অধিবেশনে নরম দল চরম দল আর কি, নরমপন্থী চরমপন্থী ভাগ হয়েছিল, সেই অধিবেশনটার নাম কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপর দেখো 1907 সালে সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিল কে। তবে আগের যে কোশ্চেনটা তোমাদেরকে বললাম, সেটা এই কোশ্চেনের মধ্যে কিন্তু 1907 সালে কোন অধিবেশন হয়েছিল এটা কিন্তু তোমরা জানতে পেরে গেলে। এই সভাপতিত্ব কে করেছিল, এখানে দেখো অপশান রয়েছে বালগঙ্গাধর তিলক, রাসবিহারী ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে, মদন মোহন মালব্য। সঠিক অ্যান্সার আমার রাসবিহারী ঘোষ, অপশান বি। তারপরে দেখো 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল। কংগ্রেস, ব্রিটিশ সরকার, কংগ্রেস, মুসলিম লীগ, কংগ্রেস বিপ্লবী দল, কংগ্রেস তিলক। সঠিক অ্যান্সার হয়ে যাবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, অপশান বি। তারপরে দেখো 1929 সালে লাহোর অধিবেশন সভাপতি কে করেছিল। অপশান রয়েছে 4টে আমার: মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু আর প্যাটেল। অপশান রয়েছে আমার, সঠিক অ্যান্সার হয়ে যাবে জওয়াহরলাল নেহরু। 1929 সালে 1919 সালে লাহোর অধিবেশন। তারপরে দেখো 1929 সালে লাহোর অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপশানে স্বরাজ দাবি, পূর্ণ স্বাধীনতার দাবি, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। তো কী হবে 1929 সালে পূর্ণ স্বাধীনতার দাবি, ঠিক আছে, পূর্ণ স্বরাজ যেটাকে বলছে আর কি। পরে কোশ্চেন দেখো, ভারত ছাড় আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়েছিল। ভারত ছাড় আন্দোলন দেখো অপশান রয়েছে 4টে: 1930, 1935, 1940, 1942। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1942, ভারত ছাড় আন্দোলন। তারপরে দেখো ভারতের স্বাধীনতার সময় মানে 1947 সালে কংগ্রেস সভাপতি কে ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল, জওয়াহরলাল নেহরু, আচার্য জে বি কৃপালিনী আর মৌলানা
আজাদ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জেবরি কিপালিনি, অপশন সি। পরের কোশ্চেন দেখো, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম অপশন অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, লক্ষ্মীবাই, কস্তুরবা গান্ধী। এখানে খুব ডাউট হয় কোশ্চেনটা, একটা হচ্ছে ভারতীয় মহিলা আর একটা হচ্ছে মানে নন ইন্ডিয়ান আর কি, মানে ভারতীয় মানে ভারতের বাইরে আর কি। ঠিক আছে, দুরকম কোশ্চেন হয়, তো তোমরা এখানে কোশ্চেনটা ভালো করে দেখো। যদি বলো প্রথম ভারতীয় মহিলা, তাহলে কী হবে আমার সরোজিনী নাইডু। হ্যাঁ, যদি বলে প্রথম ভারতীয়, এটা ভালো করে মন দিয়ে শুনবে, প্রথম ভারতীয় মহিলা যদি বলে সরোজিনী নাইডু। আর যদি বলে মানে কোনো ভারতীয় যদি না বলে আর কি, ডাইরেক্ট বলে যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে তোমরা কিন্তু অ্যানি বেসান্তকে টিক করবে। ঠিক আছে, এখানে খুব ডাউটফুল কোশ্চেন। অ্যানি বেসান্ত হচ্ছে মানে অল ওভার যদি ধরো, আর সরোজিনী নাইডু হচ্ছে শুধু ভারতীয়। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম সভাপতি, প্রথম মহিলা সভাপতি মানে ভারতীয় নন আর কি, কে ছিলেন প্রথম মহিলা সভাপতি? আমি একটু আগেই বললাম যে এটা অ্যানি বেসান্ত, সঠিক অ্যান্সার। নন ভারতীয় আর কি, ভারতীয় নন আর কি, অ্যানি বেসান্ত। আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয়। পরে কোশ্চেন দেখো, কংগ্রেসের প্রথম অধিবেশনের তারিখ কত ছিল? দেখো এখানে কোশ্চেনটা কিন্তু ফাঁসায়। এর আগে আমি বলেছিলাম যে খুব ডিটেলে কিন্তু তোমাকে তারিখগুলোও পড়তে হবে। তো সে দেখো এই কোশ্চেনটা ফাঁসিয়েছে এখানে। 28 ডিসেম্বর 1885, 1 জানুয়ারি 1886, 1886 প্রথম অপশানটা কেটে গেল এখানেই। 15 আগস্ট 1885, 26 জানুয়ারি 1985। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 28 ডিসেম্বর 1885। ঠিক আছে, এই তারিখটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। 1885 যদি সিম্পল কোশ্চেন আসে তাহলে 1885 দেবে, যদি একটু টাফ হয় তাহলে তোমাকে তারিখটাও সাথে মনে রাখতে হবে। পরে কোশ্চেন দেখো, দাদাভাই নওরোজি কতবার কংগ্রেস সভাপতি হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দাদাভাই নওরোজি কতবার হয়েছিল? 3বার, অপশান সি। সালগুলো তোমাদের কিন্তু জানতে হবে, কত কত সালে কংগ্রেস সভাপতি হয়েছিল, কোন অধিবেশন আর কত সালে। ঠিক আছে, তারপর দেখো দাদাভাই নওরোজি কংগ্রেসের কোন অধিবেশনে ড্রেন থিওরি উপস্থাপন করেছিল? অপশান 4টে রয়েছে, কলকাতা অধিবেশন, লখনৌ অধিবেশন, লাহোর অধিবেশন, বোম্বে অধিবেশন। সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা অধিবেশন, 1896। তারিখটা মনে রাখতে হবে। তারপর দেখো 1917 সালে কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1917 সালে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, তোমার অপশান এ রয়েছে কলকাতা, বি মাদ্রাস, সি কলকাতা। সব অপশানগুলি কলকাতা রয়ে গেছে, সরি মাদ্রাস, অ্যানি বেসান্ত হবে, সব অপশান কলকাতা হয়ে গেছে। 1920 সালে নাগপুর অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়? নাগপুর অধিবেশনে কি অসহযোগ আন্দোলন শুরু হয়, সাইমন কমিশন বর্জন হয়, স্বরাজ দাবি হয়, না বিভাজন প্রত্যাহার হয়? সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। পরে কোশ্চেন দেখো, 1930 সালে কে কংগ্রেসের সভাপতি ছিলেন? অপশান এ সর্দার প্যাটেল, গান্ধীজি, জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো, সাইমন কমিশন বর্জন আন্দোলনের সময় কংগ্রেস সভাপতি কে ছিল? সাইমন কমিশন বর্জন, অপশান এ মদনমোহন মালব্য, জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত মতিলাল নেহরু। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মদনমোহন মালব্য। তারপর দেখো 1931 সালে করাচি অধিবেশন ঘোষণা অধিবেশনে কোন ঘোষণা গৃহীত হয়েছিল? 1931 দেখো স্বাধীনতা ঘোষণা, মৌলিক অধিকার ও অর্থনৈতিক নীতি, সাইমন কমিশন রিপোর্ট, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মৌলিক অধিকার ও অর্থনৈতিক নীতি। তারপরে দেখো করাচি অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন? সভাপতি কে করেছিল করাচি অধিবেশন? তোমাকে সালটা জানতে হবে, করাচি অধিবেশন কত সালে হয়েছিল, তার সাথে সভাপতিত্ব কে করেছিল। এই কোশ্চেনগুলি কিন্তু খুব আসে, এগুলো বারবার রিপিট হয়। সর্দার বল্লভভাই প্যাটেল, জওয়াহরলাল নেহরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু। সঠিক অ্যান্সার আমার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরে কোশ্চেন আসছি, পরে কোশ্চেন বলছে 1938 সালে হরিপুর অধিবেশন সভাপতি কে করেছিল? অপশান এ সুভাষচন্দ্র বসু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওয়াহরলাল নেহরু। দেখো হরিপুর আর ত্রিপুরা এই দুটোতেই কিন্তু অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিল সুভাষচন্দ্র বসু। তাহলে এখানে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতিত্ব হয়েছিল কোন বছরে? দেখো এখানে আমি এই জিনিসটাই বলছিলাম, 1938 আর 1939। দেখো অপশান তোমাকে খুঁজতে হবে, 1939 অপশান বিতে রয়েছে আমার। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, সুভাষচন্দ্র বসু কোন বছরে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিল? এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পদত্যাগ করেছিল সেই সময় কিন্তু গান্ধীজি সভাপতিত্ব গ্রহণ করেছিল, মানে কিছু একটা এটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল কিছু একটা। তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে, অপশান রয়েছে দেখো 38, 39, 40, 41।
এটা হবে 1939, মানে ত্রিপুরা অধিবেশনে, ঠিক আছে। ত্রিপুরা অধিবেশনে সভাপতিত্ব প্রথমে সুভাষচন্দ্র বসু হয়েছিল, তারপর পদত্যাগ করেছিল, সেখানে গান্ধীজি আবার আসে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? গান্ধী অপশান এ 1930, 1931, 1932, অপশান 1933। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1931। গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন চুক্তি 1931 হয়েছিল। কোন, তোমাকে দেখে নিতে হবে কী কারণে চুক্তিটা হয়েছিল, হ্যাঁ, সেটাও জানতে হবে। 1942 সালে ভারত ছাড় আন্দোলনের মূল স্লোগান কী ছিল? জয় হিন্দ, পূর্ণ স্বাধীনতা, করো বা মরো, মানে ডু অর ডাই, আর স্বরাজ আমাদের জন্মগত অধিকার। তো দেখো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে করো বা মরো, মানে ডু অর ডাই, অপশন সি। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? অপশন এ সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, আর বি আর আম্বেদকর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে জওহরলাল নেহরু। পরের কোশ্চেন, কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে করেছিল? সভাপতিত্ব করেন কোন বাঙালি? কংগ্রেসের প্রথম অধিবেশন দাদাভাই নৌরোজি, ফারেজ শাহ মেহতা, ডব্লিউ.সি. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম হয়েছিল ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। ফুল ফর্মটা কিন্তু জানতে হবে তোমাদেরকে। উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম বাঙালি ছিল, ঠিক আছে। আজকের কোশ্চেন আমাদের এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।